নমস্কার, দক্ষিণ ফ্যামিলির আরেকটা ব্লগে সবারই স্বাগত জানাই। আজকে আমি আমার ছোটো মাসির থেকে সন্ধ্যার খাবারের একটা আলুর রেসিপি একটা শিখি, আর ভাবলাম যে তোমরা ব্লগেও শেয়ার করি। তো এটা খুব কম সময়ে আর খুব কম জিনিস দিয়ে খুব তাড়াতাড়ি আর খুব টেস্টি হয় জিনিসটা। তো তোমরা দেখাই। তো মাসি প্রথমে কিতা করছে, 4টা আলু নিছে, নিয়ে আসলে আলুটারে ছুলাইয়া ডেগের মধ্যে সিদ্ধ বয়েছে। এটা কুকারেও দেওয়া যেত, কিন্তু মাসি কইছে না, কুকারে দিলে এটা জল হয়ে যাব, জল থাকতো না, একদম শুকনো শুকনো হইতো। তার লিগা মাসি ডেগের মধ্যে বয়েছে, ডেগে বা তোমরা বাটির মধ্যেও বইতে পারবা। একটু লবণ দিয়া এটা সিদ্ধ করছে। তারপর জলটা ভালো করে জড়াইয়া তারপর আলুটারে একটা হাতা বা যে কোনো কিছু দিয়ে ভালো করে ম্যাশ করতে লাগবো আর কি, হাত দিয়ে না। তারপর এটার মধ্যে ম্যাশ করা হওয়ার পরে তারপর এটার মধ্যে স্বাদ মতো লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়া, তারপর ধনিয়া পাতা, একটু সাদা তিল আর 3 চামচের মতো কর্নফ্লাওয়ার দিছে, আর হইলো চিলি ফ্লেক্স দিছে, দিয়ে এটারে ভালো করে মাখাইছে। মাখাটা কিন্তু শক্ত হইতে লাগবো, জল না, জলটা তার লিগে ভালো করিয়া জড়াইয়া তারপর করিও। তারপর ভালো করিয়া মাখাইতে লাগবো, যে আমরা যেরকম আটা মাখি না, আটাটা একটু শক্ত নরম, এই সেম এরকম হইতে লাগবো। তো মাসি আলুটা মাখা হয়ে গেছে, দেখো আলুটা কীরকম মাখছে, সেম এরকম মাখতে লাগবো। তারপর মাসি কী করছে, সব আলু একটা আলু একটু বলের মতো নিয়ে তারপর হাতের আঙ্গুলে প্রেস করিয়ে একটু চ্যাপটা করছে। এরকম করিয়া সব আলু করা হয়ে গেছে। এখন ডুবা তেলের মধ্যে এটা সবটি একটা করিয়া ভাজা হইব। তেলে দেওয়ার লগে কিন্তু উল্টিয়ে দিও না, নাইলে ভাঙিয়ে যাব। এটার এক সাইড একটু লাল হওয়ার পরে তারপর উল্টিয়ে দিও। বইনটা বললাম একটু বাঙ্গিয়ে দেখাতো, তাই এদিকে বাঙ্গিয়েও দেখাইছে। এরকম করিয়া সবটি আলু ভাজা হয়ে গেছে, আর আলুটি এত টেস্ট হয়েছে, তোমরা না বানাইলে বুঝতাই না। আর এটা খুব অল্প সময়ে আর অল্প জিনিস দিয়ে খুব টেস্টি হয়ে যায়। আমি তো এটা আবার ঘরে আমি বানাইমো, আর তোমরা যদি ভালো লাগে তোমরাও বানাইও। আর আমার এই ভিডিওটা যদি তোমরা একটু ভালো লাগে তো লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও।